আমরা এর আগে কোন পর্যন্ত ছিল আমাদের ভেক্টর। আচ্ছা আরেকটা জিনিস রিভিশন করে দিই তোমাকে, বুঝছো? বুঝছে? আচ্ছা শোনো, এখন বিষয়টা হলো যে আমরা ভেক্টর রাশি সম্পর্কে প্রথমে দেখছি, তাই না? মনে করো যে ভেক্টর রাশি কি দেখছি আমরা? ভেক্টর গুণন দেখছি, রাইট? জি। ভেক্টর গুণন, ভেক্টর গুণনটা আমরা কয়ভাবে দেখছি? দুইভাবে দেখছি। একটা হলো কি স্কেলার গুণন, আরেকটা দেখছি আমরা ক্রস গুণন বা ভেক্টর গুণন। এটা আরেকটা নাম কি? ডট গুণন, রাইট? তো এই যে আমাদের স্কেলার গুণন বা ডট গুণন, এখানে আমরা কিন্তু একটা জিনিস প্রথম যখন আমরা পড়তেছিলাম, যে আমরা যখন পড়ছি যে রাশি দুই প্রকার, একটা হলো স্কেলার আর একটা ভেক্টর, তো তখন আমরা কিন্তু একটা বৈশিষ্ট্য পড়ছিলাম, মনে আছে কিনা? বৈশিষ্ট্য বা ধর্ম। হ্যাঁ, সেখানে তোমাকে আমি বলছিলাম যে আপাতত পড়ে যাও, পরে যে কি করব আমরা সেটা কিভাবে আসছে দেখব। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো, আমরা এর আগে যেটা দেখছি, মনে করো ই একটা ভেক্টর, রাইট? এই যে এইটা একটা কি তল না? মনে আছে কিনা? আমি বলছিলাম যে হলো 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশনের ক্ষেত্রে, মনে করো এটা 3 ডাইমেনশনের ক্ষেত্রে এটা যদি একটা তল হয়, বুঝো? তাহলে আমরা যদি এটাকে এখন a ডট b করতে চাই, a ডট b করতে চাই, তাই না? a ডট b করার ক্ষেত্রে আমি কি বলছিলাম যে আমরা অ্যাজ ইউজুয়াল লম্ব কাকে বলি? যদি আমার এই যে একটা বাহু, তার উপরে যদি আরেকটা বাহু 90 ডিগ্রি কোণে দাঁড়ায় থাকে, তাকে কি আমরা লম্ব বলি, রাইট? একটু মনে আছে তো? তো এ একটা ভেক্টর a ডট b, হ্যাঁ, a একটা ভেক্টর এবং b একটি ভেক্টর, রাইট? এবং b ভেক্টরের মধ্যে এই এটা কি আমাদের ক্ষুদ্রতম কোণ। আর এই দিক দিয়ে আমাদের কোণ, কয়টা কোণ দেখতে পাচ্ছি আমরা? এই পাশে দুইটা কোণ দেখতে পাচ্ছি না? এখানে একটা কোণ দেখতে পাচ্ছি, এই দিক দিয়ে একটা কোণ দেখতে পাচ্ছি, রাইট? তা আমরা কি করব, এই ভেক্টরের আমাদের কি লিমিটেশন কি দেওয়া আছে? লিমিটেশনটা দেওয়া আছে আমাদের কি থাকবে? প্রথমে 0 ডিগ্রি থেকে এই যে থিটার মানটা কি হবে? 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল পাই, মানে 180 ডিগ্রি, মানে এটাকে তুমি 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল 180 ডিগ্রি লিখতে পারো, রাইট? এখন এই যে আমার a, এই স্কেলার গুণনের ক্ষেত্রে কি বলছিলাম আমি? a ভেক্টর বরাবর b এর লম্ব বিক্ষেপ, এই b এর a ভেক্টর, এই যে a ভেক্টর এদিকে গেছে না? a ভেক্টর এটা না? এর বরাবরে আসলো, এই যে b বরাবরটা আসতেছে না? ওর বরাবর আসতেছে b এর লম্ব বিক্ষেপ। তাহলে এই লম্ব বিক্ষেপটা যতটুকু, এই দেখো এখান থেকে একটু, এই যে এখান থেকে একটু, এটা আমার কি? এটা কি বলতো? b cos θ, এটাই আমার লম্ব বিক্ষেপ। বুঝছো না? বুঝো না? একটু মনে আছে? এই ক্ষেত্রে আবার যদি তুমি এটা পরিবর্তন চাও, যদি মনে করো একই আবার তল, মনে করো এখানে ক্যামেরা তো মনে দেখা যাচ্ছে না, দেখা যাবে, সমস্যা নেই। ওগুলো হচ্ছে আপনি অনলাইন ক্লাস করতে করতে অভ্যস্ত, সারা পুরা সাইজ করে যায়। এটা a না? হ্যাঁ, এটা আমার b, বুঝতে পারছো? এটা আমার a, এটা আমার b, ওকে? এই যে আমার কি লম্ব বিক্ষেপ। আমি যদি এখন এই যে আমার এই যে আসলে এখানে আমার a ডট b সমান কি আমি জানি? ab cos θ, রাইট? এই মানটাই আমার কি? এটা শুধু মান। স্কেলার মানে কি জানি আমি, শুধু মান হলেই হয়ে যাচ্ছে আমার, ওকে? তো এইখানেও কি এর থেকে একটু, এটা আমার কি? b cos θ কি আমার মান, রাইট? এখন এটাকে আমি যদি বিনিময় সূত্রের কথা মনে আছে, যদি আমি এটা b ডট a দেই, সেক্ষেত্রে আমার কি হবে? চেঞ্জ হয়ে যাবে, a cos θ হয়ে যাবে। হ্যাঁ, a cos θ হয়ে যাবে, b a cos θ ই হবে। হ্যাঁ, আমার কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, একই যেহেতু অসুবিধা হচ্ছে না, কারণ দুটারই কি চাইছে? আমার মান চাইছে, রাইট? এখন আমরা দেখব একটু তো ক্লিয়ার নাকি যে আমাদের ডট গুণন, তাহলে আমাদের একটা ধর্ম নিলাম যে স্কেলার গুণনের ক্ষেত্রে, ভেক্টরের স্কেলার গুণনের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে। অর্থাৎ আমরা এটা কি লিখতে পারবো? a ডট b সমান b ডট a। মানে আমরা কি দেখলাম? ভেক্টরের স্কেলার গুণনের ক্ষেত্রে বা ডট গুণনের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলে। কথা বুঝছো না? বুঝো না? একটু তো হইছে। এখন আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ক্রস গুণনের ক্ষেত্রে এটা দেখতে হবে আমাদের। ক্রস গুণন কি করে? ক্রস গুণনের ক্ষেত্রে এখন আমরা যদি একটু পার্ট তুমি তুলে নিতে হবে কিনা দেখো। না, এটা তো আছে অলরেডি তোমার কাছে, রাইট? তো আমরা এটা মুছে দিয়ে স্কেল, এখন ক্রস গুণন বা ভেক্টর গুণন সম্পর্কে এখন প্রথম থেকে পড়ি, হ্যাঁ?
এইটুক তোমার কি ক্লিয়ার হয়েছে কিনা বা কোনো কনফিউশন না। এখন আর আছে কিনা? না দেখো এখন আমরা দেখবো যে ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর গুণন বা ক্রস গুণন। ওকে, এখন ভেক্টর গুণন বা ক্রস গুণনের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখব, ঠিক আছে? এক নাম্বার হলো রাইট হ্যান্ড থাম্বস রুল। ডান হস্ত এটা আমাদের কি ডান হস্ত নিয়ম। তো এটা প্রথমে আমরা কিসে দেখব? প্রথমে আমরা ওই যে 3 ডাইমেনশনে দেখব, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি বুঝতেছো তো? জি যে আমরা এই যে একটা ঘরের মধ্যে এটাতে দেখব, ঠিক আছে? যে এই যে x, এটা y, এটা z, আর এটা তো মনে আছে তোমার যে আমি যদি এই যে x y z এটা কিন্তু প্রত্যেকটা 90 ডিগ্রি করে, তাই না? জি এটা প্রত্যেকটা কি 90 ডিগ্রি করে, রাইট? যদি আমি এটাকে x ধরি তাহলে এটা একক, হ্যাঁ এই যে এইগুলা 90 ডিগ্রি আর একটা শুধু একটা এই যে 3 ডাইমেনশন চিন্তা করো, এই কর্নার থেকে এই পাশে এইটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি। এটা তো তুমি একটা না, এটা 3 ডাইমেনশন চিন্তা করো, জি বুঝতে পারছো? ওটাও আমি আসতেছি, ওটা কিভাবে দেখো। যদি আমার এটা i হয় একক ভেক্টর, তাহলে যদি আমি এটা y ধরি তাহলে এটা আমার j হবে, রাইট? জি এটাকে আমি যদি z ধরি তাহলে এটা আমার কি একক ভেক্টর কি হচ্ছে, k হচ্ছে। একটু ক্লিয়ার মনে আছে কিনা? আচ্ছা থাক। তো এখন দেখো আমরা এই রাইট হ্যান্ড থাম্ব রুলের ক্ষেত্রে আমরা দেখব যে a, এই যে এখান থেকে আমি যদি দেখি a ক্রস b দেখব, রাইট? রাইট হ্যান্ড থাম্ব রুলস এর ক্ষেত্রে a ক্রস b দেখব। তাহলে এখন দেখো এই যে এটা আমার কি a, ওকে, আরেকটা আমি b নিলাম। ভি ভেক্টর তো এখানে আমাদের কি রাইট হ্যান্ড থাম্বস রুলটা হলো যে আমি a ভেক্টর বরাবর হাতটা রাখবো, রেখে এর আমার কোণ কয়টা দেখতেছি, এ একটা ক্ষুদ্রতম কোণ আর একটা বৃহত্তম কোণ। তা আমরা কি করব, এই থিটা যেটা ক্ষুদ্রতম কোণ, এই ক্ষুদ্রতম কোণে আমাদের মুষ্টিটা বদ্ধ করব, ঠিক আছে? মানে এটা ন্যূনতম মানে ক্ষুদ্রতম, দুইটা কোণ, একটা ক্ষুদ্রতম আর একটা বৃহত্তম। তা আমি এ বরাবর রাখলাম হাতটা, রেখে আস্তে করে মুষ্টিবদ্ধ করলাম। করলে আমার এই যে হাতের নখটা কোন দিক বরাবর হচ্ছে, সেই দিক বরাবর আমার কি হবে, সি ভেক্টরটা হবে, ওকে? তাহলে আমার এই যে এইটা হলো আমার সি ভেক্টর হচ্ছে, বুঝছো না বোঝা না? তাহলে আমার এটা সমান আমার সি ভেক্টরটা হচ্ছে। একটু ক্লিয়ার হইছো যে এই যে এইখানে মনে করো এইটা একটা আমার এ, এটা আমার একটা বি, ওকে? এইখান থেকে এইরকম যদি করো, এই যে উপরের দিক যাচ্ছে, বুঝছো না বোঝা নাই? আমি যদি এই দিক হয়ে দেখো, এখান থেকে চিন্তা করো, মনে করো এইখানে এইরকম করে মুষ্টিবদ্ধ করলাম, উপরের দিক হচ্ছে, মানে জেড এক্সিস বরাবর, বুঝছো? এই আর কি। তা আমার এটা কিন্তু তাহলে জেড হচ্ছে, রাইট? তাহলে এখানে কিন্তু চিত্রের ক্ষেত্রে ওই এটার সাথে মিলাতে হবে, এটা কিন্তু চিত্রটা নয়। এই চিত্রটা যে 3 ডাইমেনশন সেটা মিন করার জন্য আমি এই ভাগ করে দিছি, মানে এটা আমি 3 ডাইমেনশনে কাজ করতেছি, বুঝছো? এই তলের উপরে একটা তলের উপর কাজ করতেছি, এই জন্য আমি এটা এভাবে দিছি। কথা ক্লিয়ার, বুঝছো? তো এই ক্ষেত্রে আমার কি হলো, a ক্রস b সমান কি হলো, c টা হলো, ওকে? একটু বুঝছো কিনা? তো এখন যদি আমি এই যে এটা নিলাম, তো c টা যেটা হলো সেটা কি আমার একটা, বলো? না সেখানে একটা কি আমি পাবো, দিক পাবো, ওকে? c টা যে পাশে হলো, তাহলে আমার c টা কি, এই আমার কি এর আগে কি কোথায় হয়েছিল, a বরাবর হয়েছিল, রাইট? তাহলে এটা আমি কিভাবে বলতে পারি, দেখো a ভেক্টরে, দেখো a ভেক্টরে লম্ব দিকে, a ভেক্টরের লম্ব, কারণ এর আগে কি আমি শিখালাম, লম্ব কোণটা একটা বাহু আরেকটা বাহু লম্ব হতে গেলে নাকি 90 ডিগ্রি কোণে হতে হবে। তাহলে আমার কি এর সাথে, দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, a এর সাথে কি 90 ডিগ্রি হচ্ছে না কর্নারটা? তো তাহলে a এর সাথে কি আছে আমাদের, a ভেক্টর a কি লম্ব দিকে যে একক ভেক্টর, এটাকে আমি ইজা দ্বারা প্রকাশ করতেছি। কথা বুঝছো না বোঝা নাই? তাহলে আমি কি লিখতে পারবো, a ক্রস b সমান ইটা, বলো ab, ইটা এটার মানটা কত হবে, মানটা তুমি এখানে লিখতে পারো, এখান পর্যন্ত, এটা এখান থেকে এই পর্যন্ত, এখানে কি হবে b sin থিটা। b sin থিটা কি এর মান, আর এটা কি আর ইটাটা কি দিক, বুঝছো না বোঝা নাই? ইটাটা আমরা কি বলছি, ভেক্টর গুণন। এখন আমরা কি বলছিলাম যে এর কি থাকবে, একটা মান এবং দিক থাকবে, বুঝছো না বোঝা নাই? তাই এখন মানটা হলো b sin থিটা এখানে, আর এর আগে আমি কি দেখছিলাম, শুধু মানটা যেটা দেখছিলাম এর আগে,
আমাদের ডট গুণনের ক্ষেত্রে সেখানে কি হয়েছে b cos থিটা b cos থিটা হ্যাঁ আর এখানে আমি কি দেখব ab sin থিটা আর যেহেতু মান আছে মানটা কি ইটা ইটা আর এর নিচেরটা তো তাহলে হবে b cos থিটা হ্যাঁ b cos থিটা থাক কিন্তু আমার মানে যাচ্ছে কোন লম্ব দিকে দিকে, দিয়ে লম্ব লম্ব দিকে দিকে। যাচ্ছে তো মানটা কি লম্ব দিকে হ্যাঁ। মান হচ্ছে এবং দিক হচ্ছে উপরের দিকে বুঝছো না বুঝছো না আর কি এখন আর কি কি আছে তারপরে তোমাকে তো ইয়াকের ক্ষেত্রে দেখাইছিলাম যে মনে আছে কিনা আচ্ছা ত্রিমাত্রিক তলে এটা আমাদের গেল আর এর আগে আমি কি দেখাইছিলাম যে যখন ওই যে একক ভেক্টরের ক্ষেত্রে একটা জিনিস একটা রিমাইন্ডার দিয়ে দেই যে মনে আছে কিনা যে a ডট b সমান ab cos থিটা রাইট তো এখানে যদি আমি একক ভেক্টর i নেই ডট i নেই হ্যাঁ তাহলে i cos থিটা তাই না তাহলে এখন i যদি একই দিকে হয় তাহলে এটা কত ডিগ্রি হয় 0 ডিগ্রি 0 তা এগুলার মান কত হয় একক ভেক্টরের মান 1 cos 0 ডিগ্রির মান কত বলো 1 দ্যাটস ওয়াই তাহলে আমরা কি লিখতে পারবো i ডট i সমান j ডট j সমান k ডট k সমান 1 একটু মনে আছে কিনা তোমার মনে আছে তো গেল তাহলে এখন আমরা এটা ক্রস গুণনের ক্ষেত্রে এখন এটা একটু দেখি তাই তার আগে আরেকটা জিনিস দেখি আমরা আরেকটা তল নিলাম হ্যাঁ আরেকটা তল নিলাম এখন আমরা এটা কি দেখলাম যে a ক্রস b ঠিক আছে এখন আমরা b ক্রস a দেখি এখানে মনে করো যে আমরা মাঝে মাঝে লাইটটা দিন পরে ভাই আর একটু বড় করে লিখলে আর কি প্রকাশটা করবে না তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি b ক্রস a দেখবো ঠিক আছে দেখো এটা আমার a আপনি তো আবার ক্যামেরা প্রকাশ দিয়েছেন তো ওটা দেখা যাবে না আমার আচ্ছা এটা দেখতে পাচ্ছ কিনা দেখো a এটা b হ্যাঁ হ্যাঁ তা আমাদের কি বলা হয়েছে থিটা এটা তাই না সেটা। তো এখানে আমি কি করছি এই দিক থেকে এই দিকে গেছি রাইট জি। এখানে এখন b থেকে a তে আসতে হবে তাই না তা আমি যদি b থেকে a আসতে চাই তাহলে কি আমি এখান থেকে এভাবে আসতে পারতেছি বা অথবা যদি আমি এখন বাম হাত দিই বাম হাত দিলে আসতে পারবো কারণ এটা বাম হাতের নিয়ম না এটা কি বলছে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল রাইট হ্যান্ড ইউজ করতে হবে তাহলে আমি একটা জিনিস পারবো যদি আমি এভাবে বসাই হাতটা তাহলে a থেকে এই পর্যন্ত আসতে পারবো নিচের দিকে বুঝতে পারছো না বুঝতে পারছো নিচের দিকে তাহলে a থেকে এই যদি আসে তাহলে এটা কি ভেক্টরটা কি নিচের দিকে তাহলে এটা কোন দিকে হচ্ছে এই দিকে বুঝছো না বলো না সিটা কি এদিকে ক্লিয়ার হইছে না হয় ওইখান থেকে চিন্তা করো এইটা একটা ঠিক আছে এইখান থেকে যদি এইভাবে দেখো এই যে ভেক্টর বরাবর ধরলাম হাতটা এই যে ক্রস করলাম নিচের দিকে বুঝছো না বুঝছো না এবার ক্লিয়ার হইছো তো তাহলে আমার এখানে আমার এই যে সি বরাবর এর একক ভেক্টরটা কত বলো তো এটা তাহলে আমি এখানে দেখলাম b ক্রস a সমান c বুঝছো না বুঝছো না একটু ক্লিয়ার হইছো তা এখন আরেকটা জিনিস আমাদের দেখার আছে সেটা হলো যে এর আগে বললাম যে আমরা ডট গুণনের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনে চলছে আর এখানে বিনিময় সূত্র মেনে চলে কিনা সেটা একটা বিষয় আছে তো তাহলে আমাদের এটা ভেক্টরের এটা কি ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে তাই না এটা মনে রাখতে হবে কিন্তু এটা আমি ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে আমরা দেখতেছি কথা বুঝছো না বলো না আচ্ছা বুঝতে পারছো এই তলটা কি ত্রিমাত্রিক ভাবে দেখতেছি তলে হ্যাঁ এটা গেল এখন আরেকটা জিনিস যে আমাদের বিনিময় সূত্র মেনে চলে কি না এটা আমরা একটু কনফার্মেশন হই একটা তলেতে দুইটা জিনিস যদি আমরা কল্পনা করে দেখি দেখো এই থ্রি ডাইমেনশনে যদি দেখতে চাই এটা আমার a ওকে বুঝছো তো এটা b দেখো একটু মনোযোগ দাও এখানে এটা আমার b হ্যাঁ তো যদি আমি এই যে এইভাবে দেই তাহলে আমার কি রেড পেনটা দিয়ে যদি আঁকাই দিই দেখো আমার এই যে এটা আমার কি c ভেক্টর আর এটা আমার কি ইটা এখন যদি আমি এই পাশ থেকে আবার ধরি নিচের দিকে বুঝতেছো এটা আমার ইটা এটা কি সি না দেখো এই এক্সিসটা কি সেম হচ্ছে না যদি x হয় y হয় এটা কি z তাহলে উপরের দিকে যদি হয় তাহলে পজিটিভ আর নিচের দিকে হলে নেগেটিভ তাহলে মাইনাস সি হচ্ছে তাই না বুঝছো না বুঝছো না তো তাহলে আমরা একটা জিনিস এখানে দেখলাম এক নাম্বার যে a ক্রস b not equal b cross a কারণ কি বলতো এই a ক্রস b গেলে উপরের দিকে যাচ্ছে পজিটিভ দিক এবং b ক্রস a তে আসলে নিচের দিকে আসছে দ্যাটস এটা সমান হবে না মানে আমরা করতে পারবো না a ক্রস b বিনিময় করতে পারবো না ওকে আর দুই নাম্বার জিনিস দেখো এটাকে তুমি আরো এক ভাবে লিখতে পারো সেটা কিভাবে যদি তুমি এই এটা সমান c লিখতে পারো দেখো এইটা সমান a ক্রস b সমান কি c লিখলাম বোঝো
এখন মাইনাস সি ক্ষেত্রে যদি হয় তাহলে কি আমি এটাকে যদি আমি এর আগে যদি মাইনাস দিই, মনে করো এটা সমান মাইনাস সি যদি দিই, তাহলে আমি এটাকে এইভাবে করতে পারবো না, এ ক্রস বি সমান এ ক্রস বি, এর আগে মাইনাস লিখতে পারবো কিনা, বুঝতে পারছো কিনা? পারবো। কারণ এই যে মাইনাসের দিকে আসছে এজন্য মাইনাস দিতে হবে। এটা যদি দেই আমি, দেখো এ ক্রস বি, দেখতে পাচ্ছ হ্যাঁ। মাইনাস বি ক্রস এ। ভাই আমার একটা কথা হচ্ছে বলো, প্রশ্ন। আমাদের হচ্ছে ভেক্টরটা এটা বি মাইনাস ক্রস হবে, কিন্তু এটা মানটা তো কিন্তু পজিটিভ এটা বি ক্রস এ হবে। ভেক্টরটা মাইনাস কিন্তু তো মানটা পজিটিভ আসবে মডুলাস দিলে। হ্যাঁ, মান তো সেম, তাহলে তো আর চেঞ্জ হলো না। দিকটা change দিক হলো আর কি। বিনিময় করতে পারবো কিনা, এখানে আমরা বিনিময় দেখতেছি, ও, বুঝছো? বি ক্রস এ ক্রস বি আর একটা মাইনাস, এটা বুঝতেছো? দেখো আমাদের কথা হলো নৈর্ব্যক্তিকে আসবে যে আমরা ভেক্টরের মানে ক্রস গুণনের শর্ত কি কি, কথা বুঝছো না? বুঝা নাই, বুঝতে পারছো? ভেক্টরের ক্রস গুণনের সূত্র কি কি, এইটা আর একটা দিল মনে করো কিছু একটা, হ্যাঁ, বা কোনোটি নয়, মনে করো এখানে লেখা আছে কোনোটি নয়, আরেকটা লেখা আছে 1 আর 2, কোনটা দিবা? এক দুই। তখন আমাকে আইভি দিতে হবে, হ্যাঁ। বুঝছো না? বোঝা নাই? জি। আবার অনেক সময় দেওয়া থাকবে যে কোনো একটা, বুঝছো? মনে করো এই অপশনটাই শুধু দেওয়া আছে, এটা মনে করো যে নাই, এটা সমান চিহ্ন দেওয়া আছে, কোনোটাই তখন না, কি হবে? কোনোটাই না। না না না, তখন এইটা হবে, ও আচ্ছা স্যার। এটা তো মেইনটেইন করবে, ক্লিয়ার? বুঝছো না? বোঝা নাই? জি, জি। তো আমরা এখানে নৈর্ব্যক্তিকও দেখলাম, সাথে যদি এখন গ নাম্বার তোমাকে বলে, বোঝো, বুঝতেছো? হুম। গ নাম্বারে যদি তোমাকে বলে ভেক্টর গুণনের ধর্ম বা বৈশিষ্ট্য লিখো, বুঝতেছো না? বুঝতে না? বুঝতে- তা এখন তুমি কিভাবে লিখবে যে ভেক্টর গুণনের বৈশিষ্ট্যগুলো হলো, এভাবে লিখবা যে ভেক্টর গুণন কি বিনিময় সূত্র মেনে চলে না, সুতরাং এটি কি হবে? a ক্রস b। তারপরে যদি এটা আমরা লিখতে পারবো, যদি এখন পজিটিভ এবং নেগেটিভ ভাবে লিখতে চাই, তাহলে আমরা এটা আবার দুই নাম্বার, এক নাম্বার ওটা লিখলাম, দুই নাম্বার এটা লিখলাম, মনে করো a ক্রস b মাইনাস b ক্রস a, কিভাবে করা যায়। এই a ক্রস b এবং b ক্রস a এটা কিভাবে আসছে, এটা মনে আছে কিনা তোমার? এর আগে যে আমি শিখাইছিলাম যে মনে করো এটা আমার একটা a ভেক্টর, তাই না? এটা ob, রাইট? হ্যাঁ। আমি যদি ও থেকে বি, এটা আমার কি পাদবিন্দু আর এটা আমার কি শীর্ষবিন্দু, তাই না? Initial- এই আমার হলো এ, আমি যদি ওবি ভেক্টরটা নিতে চাই, ওবি সমান এ ভেক্টর লিখতে পারবো। আর বি এ লেখার সময় আমাকে কি লিখতে হবে বলো তো? মাইনাস বি থেকে এ তে আসতে গেলে মাইনাস এ লিখবো। একটু ক্লিয়ার হয়েছে না বলেন? এই জন্য আমি তোমাকে বলছিলাম এই এই ছোট ছোট বিষয়গুলো একটা সময় আবার রিটার্ন করবে একটা ক্ষেত্রে। তো এখন কি কাজে দিচ্ছে ব্যাপারটা বুঝছো কিনা? যে আমার যদি এ থেকে ও থেকে বি পর্যন্ত আমি যাই, আমার কি যে দিক থেকে যাচ্ছে আমার যেদিক যাচ্ছে এটা করতে পারতেছি। এখন বি থেকে এখানে আমি লিখতে পারবো না, সেক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমার মাইনাস দিতে হবে। এই জন্য আমার এটা সম্ভব হলো লেখা, বুঝছো না? বোঝা নাই? ক্লিয়ার হয়েছে? নাই কোনো কনফিউশন? না, এটা এই কি তুলে নিবা নাকি? দেখো এই যে না। দুটো পয়েন্ট তুলে নাও, এটা লিখছি ভাই। এইটুক তুলে নিছো, হ্যাঁ। এই যে এই চিত্রটা তুলে নাও আর এই দুটো পয়েন্ট তুলে নাও, এটা লাগবে। বুঝছো? গেল। তুমি তাহলে এখানে সৃজনশীল আসুক আর ইয়ে আসুক, সেটা তো পারবে, অ্যানসার করতে পারবে কিনা? জি ভাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, যে আমরা যদি একটা তীর ছুঁড়ে মারি, মনে করো একটা তীর আমরা মারতেছি, এই আগাটা কি সুচালো না? সুচালো। এটা দেখতে দূর থেকে যদি দেখো, মনে করো এই দিক থেকে তীরটা আসতেছে, মনে করো এই দিক থেকে তোমার দিকে যাচ্ছে, হুম। তুমি কি এই আগাটা শুধু দেখতে পাবা না, এরকম গোল একটা জিনিস দেখতে পাবা, রাইট? হুম। হ্যাঁ? আর পেছন থেকে যদি তুমি দেখো যে একটা তীর যাচ্ছে, তীরের পেছনে কি এরকম থাকে না? দূর থেকে দেখলে মনে হবে যে এরকম এক্স এর মতো একটা জিনিস, রাইট? কথাটা বুঝছো? হ্যাঁ। তা আমাদের বইয়ে অনেক সময় দেওয়া থাকে যে এর আগে আমরা 3 ডাইমেনশনে দেখলাম চিত্রটা, আর 2 ডাইমেনশনে দেখবো। মনে করো এটা একটা এ ভেক্টর, ওকে? এটা আমার একটা বি ভেক্টর। কথা বুঝছো না? বুঝো না? তা আমরা এই যে ক্ষুদ্রতম কোণে ঘোরালে উপরের দিক গেছে,
তো যদি এখন যায় সামনের দিক থেকে যদি যায় কি যাওয়া মানে কি গেছে, এটা এই চিত্রটা আমি এখানে আঁকাচ্ছি, হ্যাঁ, যদি এটা সামনের পজিশন হয় আর এটা যদি তোমার পেছনের পজিশন হয় এক্স, বুঝতেছো? পিছন থেকে দেখতে এরকম, এখন যদি উপরের দিকে যাচ্ছে তাহলে কি হবে? উপরের দিকে গেলে ওই তাহলে এই ফোঁটা চিহ্ন, ফোটা চিহ্ন মানে এটা এই ফোঁটা চিহ্ন সমান a ক্রস b। অনেক সময় এরকম থাকতে পারে চিত্র, এই জন্য কনফিউশন না হওয়ার কারণে এটা আমি তোমাকে একবারে ক্লিয়ারলি দেখাই দিচ্ছি। বিভিন্ন বই বিভিন্ন মতো আছে, এটা তোমার আসবে, হ্যাঁ, মানে এই যেগুলো তোমার এক্সেপশনাল মনে হবে সেগুলো কিন্তু পরীক্ষা দিবে, বুঝছো না বোঝো না? এখন a আর b, যদি আমি এখান থেকে এইদিকে নিই, দেখো b ক্রস a নিই, b ক্রস a নিই, তাহলে নিচের দিকে তাহলে নিচের দিকে হলে কি হচ্ছে? ক্রস, বুঝছো? এবার এই ক্রস সমান কি? b ক্রস a সমান c। এই চিত্রটা কিসের ক্ষেত্রে হচ্ছে? দ্বিমাত্রিক তলের ক্ষেত্রে, বুঝছো না বোঝো না? দ্বিমাত্রিক তলের ক্ষেত্রে, বুঝছো? আর এর আগেটা আমরা যেটা দেখলাম ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে, তাহলে আমাদের বোধ দেখতে হবে, দ্বিমাত্রিক তলের ক্ষেত্রেও দেখতে হবে, ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে দেখতে হবে। চিত্র আমাদের মনে করে একটা সৃজনশীল দিতে পারে, এরকম একটা চিত্র দিয়ে রেখে দিছে, হ্যাঁ, এই ক্রস দিছে আর এটা দিছে, আর তুমি তো অ্যানসার করতে পারবে না, মনে করবে আরে কি কি দিল এটা। এই জন্য আগেই আমাদের জেনে নিতে হবে, তাহলে পরে আর কনফিউশন হবে না। এই ক্রস দিছে মানে মনে করবে তুমি দ্বিমাত্রিক তলের ক্ষেত্রে এই যে নিচের দিকটা বুঝাইছে, এই যে এটা বুঝাইছে, আর এই ডট চিহ্নটা দিছে মানে এই সরু যে মাথাটা মিন করছে, মানে এটা আরেকটা ভেক্টর, একক ভেক্টর রাশিটা, যেটা মানে a ক্রস b করলে যেটা আসে সেটা। এখান থেকে কিছু আছে কিনা দেখো, শেষ হয়েছে? আচ্ছা, আর কি দেখবো আমরা? আচ্ছা, ও হ্যাঁ, বইয়ে আমরা একটা জিনিস দেখলাম, এই যে এখন মাত্র ছবি তুলতে যে এখানে আমাদের ডান হাতি স্ক্রু নিয়ম আছে। তাহলে এক নাম্বার আমরা দেখছিলাম কি, বলো? এক নাম্বার কি দেখছিলাম? রাইট হ্যান্ড থাম্ব রুলস। হ্যাঁ, এখন দেখবো ডান হাতি, বলো? ডান হাতি নিয়ম। হ্যাঁ, তো ওটা তো ইংলিশ আর বাংলায়। না না না, কালকে তো এটাই বললেন, ডান হাতি স্ক্রু নিয়ম হচ্ছে রাইট হ্যান্ড থাম্বস রুল। হ্যাঁ, তো এইটাই তো ভাই, আচ্ছা, সেম না? স্ক্রুর ক্ষেত্রে বলছি, ও স্ক্রু আচ্ছা, স্ক্রু, ওইটা ডান হস্ত নিয়ম। বুঝছো? এটা মনে করো 3 ডাইমেনশনটা চিন্তা করো, এটা আমার a ভেক্টর মনে করো, হ্যাঁ, এটা আমার b ভেক্টর মনে করো, বুঝতেছো? এই যে একটা স্ক্রু, ক্লিয়ার? তো আমি যদি মনে করো যে আমি এখান থেকে একটা জমিতে পানি ভরা আধা বানাই, আধা, মনে করো এটা একটা বোতল, তা আমার কি বলছে, এটাকে ঘোরাতে হবে, এই যে এই বরাবর a থেকে b। এটা যদি তুমি এক নাম্বার হলো নাও a ক্রস b, স্ক্রু কি করি আমরা এইভাবে প্যাচ করি না? যদি আমি এইদিকে থেকে খুলি, দেখো এইখানটা যদি এইভাবে যায়, বুঝতেছো? এটা টাইট হবে। এটা কি হবে? খুলবে, এই যে দেখো এইখান, এই যে এইদিক দিয়ে যাচ্ছে, উপরের দিক যাচ্ছে না, বুঝতেছ না? বুঝতে বোতলটা আগে করলে বাঁকা করলে, এই যে এভাবে মনে করো, মিন করো, এই যে a থেকে b তে যাচ্ছে, হ্যাঁ, দেখো খুলতেছে না? খুলতেছে মানে কি? উপরের দিকে উঠতেছে, বুঝতেছো? তাহলে আমার এটা কি? সি আমার এটা, বোতলটা পুরো ই করেন, এই দেখেন এমনি করেন, এমনি পানি ভরা আছে, যে এই যে দেখো, এই দেখো হালকা হালকা করেন, মানে পানি ভরা, ও এটা খুলতেছে না? হ্যাঁ, এই যে এইভাবে খুলতেছে, বুঝতেছো? তাহলে আমার উপর দিক বরাবর, বুঝতেছো একটু? আর এইটা একটু ক্লিয়ার হচ্ছে কিনা? এখন আরেকবার দেখবো, সেটা হলো এটা আমার a, এটা আমার b, আমি b থেকে যদি a তে আসতে চাই, দেখো এটা মনে করো খোলা অলরেডি যদি থাকে, এখন এই যে টাইট হচ্ছে না, মানে নিচের দিকে আসতেছে, বুঝতেছো? তাহলে আমার এটা যদি স্ক্রু কল্পনা করো, হ্যাঁ, এই যে এভাবে, তাহলে কি নিচের দিকে আসতেছে, বুঝতেছো কিনা? এটা আমার ইটা, আর এটা আমার সি, এই ভেক্টরটা আমার সি। তাহলে এটা আমার কোন ক্ষেত্রে আসতেছে? 2 নাম্বার হলো আমার মাইনাসের ডান হাতি স্ক্রু নিয়মের ক্ষেত্রে, আমার b ক্রস a এর ক্ষেত্রে, b ক্রস a এর ক্ষেত্রে আমি কি দেখলাম? সি ভেক্টরটা মাইনাস হবে না? তো সি ভেক্টরটা নিচের দিকে আসতেছে, মাইনাস দিলে দিতে, না দিলে দিতে, নিচের দিকে আসতেছে। আমি ওইখানে আমি এক্সিস দিয়ে দেখাইছি, তো এখানে এক্সিস দিয়ে দেখাইনি। ক্লিয়ার বুঝছো? ডান হাতি স্ক্রু নিয়মটা বুঝছো না বুঝো না?
তাহলে আমরা যেহেতু বইয়ে যে যে বিষয়গুলো যেভাবে আছে, মনে করো অনেক বই আছে তোমার হলো ওইভাবে দ্বিমাত্রিক তলের দেওয়া আছে, আরেক অনেক বইয়ে দেওয়া আছে তিন মাত্রিক, হ্যাঁ ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে, আর আরেকটা আছে হলো তোমার এই যে আমাদের এই নিয়মগুলোর মধ্যে একটা আছে রাইট হ্যান্ড থাম্ব রুলস মানে কি এই যে যেটা ব্যবহার করে, আর আরেকটা হলো তোমার স্ক্রু নিয়ম। এই যে স্ক্রু পাকায় দিচ্ছ নিচের দিক উপরের দিক, এই আর কি। একটু ক্লিয়ার হয়েছে কিনা? এখন আমরা এখান থেকে আমরা কি পাইছি যে ডট গুণনের ক্ষেত্রে শুধু মান, ক্রস গুণনের ক্ষেত্রে মান এবং দিক বোধ থাকবে। মনে করো a ক্রস b যদি আমি করি, সেই ক্ষেত্রে আমার যেটা আসতেছে ab sin থিটা আর ইটা আসতেছে, ই হলো এই পর্যন্ত, এটা হলো আমার মনে করো মান, তাই না? আর এটা আমার মান, এটা আমার দিক, দিক, রাইট? বোধ থাকতেছে। তো এখন আমরা যদি একক ভেক্টরের ক্ষেত্রে দেখি এখন, ওকে, একক ভেক্টরের ক্ষেত্রে এইখানে যদি আমি i বসাই, ক্রস i বসাই, হ্যাঁ i মানে বুঝছো তো একই দিকে, তাই না? i যদি বসাই তাহলে আমি i ভেক্টরে কি বসাবো? মান বসাবো। i ভেক্টরে কি মান বসাবো আর কি লিখবো? sin থিটা। আর যদি একই দিকে যায় সেক্ষেত্রে আমি কি লিখবো? 0 ডিগ্রি লিখবো। তাহলে এখন i এই যে আমার i মানে কি একক, এককের 1, sin থিটা কি 0 ইনটু ইটা থাকতেছে, রাইট? তো sin 0 ডিগ্রি মান কত? sin 0। দ্যাটস ওয়াই ইটার সাথে গুণ করলে পুরোটাই 0 হচ্ছে। ওকে, একটু বুঝছো কিনা? চিত্রটা হলো এই যে এরকমই আর কি, বুঝতে পারছো? এই যে i ক্লিয়ার হচ্ছে না? অনেক একটু ক্লিয়ার। এখন আমি দেখব i এবং j এর ক্ষেত্রে কি হয়। দেখো আমরা কি দেখছি, এই যে আমার এটা যদি 3 ডাইমেনশন কল্পনা করো, তাই না? এটা আমার z, তাই না? এটা যদি আমার x হয়, এটা আমার y, এটা আমার z, রাইট? তো x অক্ষ বরাবর আমার একক ভেক্টর i, এটাকে আমি i ক্যাপ দিয়ে লিখবো। y অক্ষ বরাবর একক ভেক্টর j ক্যাপ দিয়ে লিখবো। z অক্ষ বরাবর একক ভেক্টর k, এটা আমি k ক্যাপ দিয়ে লিখবো। একটু বুঝছো কিনা? তো এখন আমি আবার লিখবো যে a ক্রস b ab sin থিটা আর ইটা, ঠিক আছে? এটা আমার মান, এটা আমার দিক। তো এখন যদি আমি i ক্রস j করতে চাই, ওকে, i ক্রস j করতে চাও, i এবং j এর মধ্যে পার্থক্য কি বলো, বলো তো? অন্তর্ভুক্ত কোণ একটু বুঝছো কিনা? এই যে এটা i, এটা j, এই যে 90 ডিগ্রি, এর সাথে z এর সাথে ওই সেম হচ্ছে না? এখন দেখো i j যদি করতে চাও, এটা তোমার i j sin থিটা ইটা, বুঝছো কিনা এই পর্যন্ত? i আমার একক, হ্যাঁ বলো। 1 1 আর sin কত? 90, sin 90 ডিগ্রি মান কত বলো? 0 0 sin 90 ডিগ্রি মান 0। তো এখন আমি একটা দুটো ভেক্টর, মনে করো যে একটা ভেক্টর এই যে a a, হ্যাঁ, তো এটার সাথে কি sin 90 ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান কত? 1 1। বুঝছো না? বুঝো না? sin 0 ডিগ্রি মান 0, sin 90 ডিগ্রি মান 1। এখন যদি মনে করো এটা ইটা থাকতেছে, রাইট? তো এই অংশটা সমান কত হচ্ছে? 1 ইনটু ইটা, আলটিমেটলি ইটা হচ্ছে। তাহলে আমরা কি i ক্রস j সমান ইটা লিখতে পারবো? পারবো। এখন আরেকটা বিষয় আছে, ইটা কখন আমি চেঞ্জ করতে পারবো? যখন আমার এই যে i এবং j নিচ্ছি, ভালো করে একটু বোঝো, এটা কিন্তু একটু মানে একটু ট্রিকি হলো, একটু শেখা জিনিস। i এবং j যখন তুমি নিচ্ছ, দেখো i এবং j যখন নিচ্ছ, এইটা যদি 90 ডিগ্রি কোণে হয় তাহলে কিন্তু আলটিমেটলি এই k আসতেছে, বুঝছো না? বোঝো না? যখন আমার কোণটা 90 ডিগ্রি হবে, ইটা সমান আমি কি লিখতে পারবো? k লিখতে পারবো কিনা? ক্লিয়ার হইছো? হ্যাঁ, কেন আমরা কি লিখি? কিন্তু আসে কিন্তু কি, আমার আসে হলো ইটা, ক্যালকুলেশন করে কিন্তু ইটা আসে, এটা কিন্তু তোমাকে দেখায় না। কিন্তু আমি কখন যে কে লিখতে পারবো? যখন কোণটা 90 ডিগ্রি হচ্ছে। কারণ কি, আমি কি বলছিলাম, ক্রস গুণনের ক্ষেত্রে কি বলছিলাম? a একটি ভেক্টর, b একটি ভেক্টর, রাইট? a ভেক্টরের লম্ব বরাবর, বুঝছো না? বোঝো না? a ভেক্টরের লম্ব বরাবর, বুঝছো? a ভেক্টরের লম্ব b ভেক্টরের অভিক্ষেপ, মনে আছে কিনা? a ভেক্টরের লম্ব b ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে আমার c ভেক্টরটা। ক্লিয়ার? বুঝছো? তাহলে a ভেক্টরের সাথে নিশ্চয়ই কি 90 ডিগ্রি কোণে আছে। 90 ডিগ্রি কোণে মানে কি? এটা z। দ্যাটস ওয়াই আমি এটাকে k লিখতে পারবো। একটু ক্লিয়ার হইছে কিনা?
তাহলে তুমি কি এটা জেও হইতে পারে, হুম? এটা তো জেও হইতে পারে। যে হবে কেন, i এবং j অলরেডি x এবং y এক্সিস আছে, আরেকটা এক্সিস ও, যাবে না, আচ্ছা, sorry। 3 ডাইমেনশন যে, হ্যাঁ। বুঝছো না বলতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে আমি এখন কি লিখতে পারবো, দেখো i ক্রস j, j ক্রস k, বুঝতেছো এটা, হ্যাঁ, হ্যাঁ। k ক্রস i, এর সমান কি লিখতে হবে? এটা পরেরটা লিখবো, আচ্ছা এখান থেকে লিখে দিই, i ক্রস ও আচ্ছা, j যে সমান k। সমান কে, আর ওইটা আমি লিখে দিতে চাইলাম যে 0 ডিগ্রি ক্ষেত্রে সবগুলা কি হচ্ছে, 0 ডিগ্রির ক্ষেত্রে সবগুলো আছে জিরো 0 আছে। এটা লিখে দিতে চাইলাম, এই যে এইটা দেখো, এটা এর আগের অংশ ছিল, দেখো j ক্রস k, তাহলে কি হবে এটা বলো, যে ক্রস কে হবে আই আই k ক্রস i, জি আর এখানে আমি লিখে দিতে চাইলাম তোমাকে i ক্রস i, j ক্রস j, k ক্রস k সমান কত, 0 ক্লিয়ার হইছো কিনা? কারণটা কি বলতো, sin 90 ডিগ্রি মান কত, এটা Sin যেহেতু 90 ডিগ্রি 1 সেহেতু এটার কারণে পরেরটা হচ্ছে, কারণ এটা 3 ডাইমেনশন। আর যখন আমি সেম নিচ্ছি i নিচ্ছি, sin তখন 0 ডিগ্রি, 0 ডিগ্রি মান 0, তাহলে সবগুলোর ক্ষেত্রে আমার 0 হবে, ঠিক আছে? একটু ক্লিয়ার হইছো কিনা? আর এইটা পড়ার নিয়মটা তো তোমাকে শিখাই দিয়েছি, যে এই যে আমার ভেক্টরটা পড়ার বারবার কিন্তু আরেকবার বলতেছি, দেখো a ভেক্টর এর লম্ব দিকে, b ভেক্টর এর, বুঝছো, অভিক্ষেপ, বুঝছো? হ্যাঁ, অভিক্ষেপ। তাহলে আমার এইটা এই পর্যন্ত, এটা আমার কি হচ্ছে b sin θ, এটা হলো তার মান, জি আর আমার এই যে এইটা হলো ইটাটা হলো তার দিক। দিক। ক্লিয়ার হইছো না? জি আচ্ছা, তাহলে একটু ক্লিয়ার। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে কিনা দেখো। আচ্ছা, এইটা আমাদের শেখার ক্ষেত্রে বইয়ে, হ্যাঁ আমাদের বইয়ে একটা সহজ নিয়ম দেখলাম, মাত্র ছবি তুললাম, যেটা দেখো, মনে করো এটা গোল একটা জিনিস, হ্যাঁ মনে করো এটা i, এটা j, এটা k মনে করো, হ্যাঁ। তা আমি এখানে একটা সহজ নিয়ম হলো, i থেকে যখন j তে যাবা, তাহলে সে পরে তাহলে k টা থাকতেছে, তাহলে k লিখবা, j থেকে এখানে যাবা তাহলে পরেরটা লিখবা, এটা একটা সহজ নিয়ম। এখন এটাকে আমি যদি পজিটিভ দিক মনে করি, নিচের দিক নিশ্চয় নেগেটিভ দিক, নেগেটিভ। তাহলে i থেকে যখন তুমি দেখো, i থেকে যখন i ক্রস k তে যাব, তখন কি লিখবো, আলটিমেটলি মাইনাস j লিখবো। এটা যদি আমি পজিটিভ, ঘড়িকাটার বিপরীত দিক যদি পজিটিভ নিই, অ্যাঙ্গেল গুলো কি আমার এই পাশে হয় না, এটা মনে করো কি এভাবে এভাবে বাড়ে না, এটা 90 ডিগ্রি হয় না, এই দিক হয়, তাই না? তা আমার এই থিটা মানটা এভাবে আগাচ্ছে, তো এভাবে যদি আগায়, মনে করো এই যে k থেকে এখানে গেলাম, আবার i থেকে k তে যখন দেখো, ঘড়িকাটার দিক হলে নেগেটিভ। হ্যাঁ নেগেটিভ নিব, ঘড়িকাটার দিকে হলে আমরা নেগেটিভ নিব, বুঝছো? এই যে i থেকে j তে আসতেছে, দেখো i থেকে j তে যখন যাচ্ছি, আমি আলটিমেটলি পজিটিভ k নিব, ওকে? j থেকে, এখন দেখো j থেকে যখন i তে আসবো, তখন মাইনাস k নিব। একটু ক্লিয়ার হইছো কিনা? j থেকে i আসছে, ঘড়ির দিকে নেগেটিভ, হ্যাঁ মাইনাস কে, ক্লিয়ার হইছো না? মানে এইভাবে বাকিগুলোও একটা সহজ নিয়মের মধ্যে করা যায়। এখন আমাদের এখানে ওই সিস্টেমটা কিভাবে আসলো, ওই সূত্রের মাধ্যমে পারবো না, কেন আসলো, মাইনাসের দিকে আসছে এই জন্য, বুঝছো না? বলো না এই পর্যন্ত দেখো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, এখন অনেক সময় গ নাম্বারে একটা প্রশ্ন আসতে পারে যে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, বুঝছো? অনেক সময় আসতে পারে যে ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, মানে কি a ক্রস b নট ইকুয়াল b ক্রস a, রাইট? এই জিনিসটা তোমাকে বোঝাতে হবে। তো এখন তোমাকে এখানে তুমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নিয়ে তুমি কাজ করতে পারো, কথা বুঝতে পারছো? আর লেফট হ্যান্ড সাইড কি, আমরা মনে করি লেফট হ্যান্ড সাইড যদি এটা নিয়ে কাজ করো তুমি, যে a ক্রস b, ওকে বুঝছো? তাহলে a ক্রস b সমান কি, ab sin θ θ,
আর আমার রাইট হ্যান্ড সাইড কি বি ক্রস এ, বি ক্রস এ কি বি এ sin থিটা ইটা, বুঝছো না বোঝা নাই? তাহলে আমার এখানে এ যে এটা কি আমার মান, এটা আমার কি দিক। দিক আচ্ছা আমার টু ডাইমেনশনের ক্ষেত্রে যে আমি আমার এটা এখানে এখানে এইটা কি, এটা আমার মান, মান এটা আমার দিক, রাইট? তো টু ডাইমেনশনের ক্ষেত্রে যদি আমি সহজে একটা জিনিস এখানে চিহ্নিত করতে চাই, এই দিকটা কোন দিকে হবে বলো তো? এইটা। ফোটা আর এই দিক ক্লিয়ার হচ্ছে হচ্ছে না হয় নাই, হচ্ছে না বোঝা নাই? হুম, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা এই ইয়ার আঁকাইছো কিনা যে এই জিনিসটা, এটা আঁকাই রাখো একটা, যেটা হলো ডট, এটা আছে ওকে? এটা ওই যে এই পর্যন্ত যা যা শেখালাম এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা আমাকে সেটা বলো। নাই? একটু পানি খেয়ে নিই। হুম? পানি খেয়ে নিই। যাও। মাইক খুলে রাখছে নাকি? আরেকটা আছে এটা আলাদা। চার্জ 20%। অফ করে দাও। এখন অফ করে দিব। 20% নাকি চার্জ অফ হয়ে যেতে যায়, ভিডিওতে প্রচুর একটা তাহলে অফ করে দাও। না না সমস্যা না, আগে তখন 15-20 মিনিটের মতো করে দিলাম। আমি কত করি